বালাকোটের ইতিহাস আজকে তরুণরা ভুলে গেছে। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আপনি আশ্চর্য হবেন, যশোরের গাজী আব্দুর রশিদ আর আমাদের চেতনার মধ্যে কত তফাৎ। আজকে একজন ব্যক্তি আল্লাহ নবীকে গালি দিচ্ছে অকথ্য ভাষায়, আমাদের শরীরের রক্ত একটু গরম হয় না? হয় না। আল্লাহকে গালি দিচ্ছে। কিছু মারদুদ নাস্তিক আছে বাংলাদেশে যারা আল্লাহ সম্পর্কে কটূক্তি করে থাকে। যশোরের গাজী আব্দুর রশিদ যখন শুনলেন ঈশ্বর সিং আল্লাহ নবীকে গালি দিয়ে বই লিখেছে, তিনি চলে গেলেন শরীরের ভিতরে তরবারি ঢোকায় নিয়ে চলে গেলেন দেখা করতে। এই বদমাশ বাজার থেকে কোরআন কিনে নিয়ে এসে কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদিকে আল্লাহ নবীর বিরুদ্ধে লিখেছে, এটা সহ্য করতে পারেনি। যশোর থেকে চলে গেছেন ইন্ডিয়ায়, গিয়ে ভিতরে ঢুকে বলছে, তুমি কি জন্য এসেছো? ওই যে তুমি কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করতে, আল্লাহ নবীকে গালি দিয়েছে, এই জন্য তোমাকে পুরস্কার দেওয়ার জন্য এসেছি। মাথাটা ধরে কোপ দিয়ে কেটে নিয়ে এসে গেটে দিয়ে দিচ্ছে, এই যে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম। গ্রেফতার হয়ে গেলেন। বাংলাদেশের সারা ইন্ডিয়ার মুসলিমরা বলল, এই রকম সাহসী মর্দা মুজাহিদকে জীবিত রাখতে হবে। গেল কোর্টে গিয়ে বলছেন, আমরা গাজী আব্দুর রশিদকে এক পাল্লায় রাখবো, আর আমাদের যত স্বর্ণ সব এক পাল্লায় রাখবো, স্বর্ণের দ্বারা ওজন করে আব্দুর রশিদকে আমরা নিতে চাই। ইংরেজ জজ বলছেন, কিছুই বলা লাগবে না, মুসলমানদের নবীকে অপমান করেছে, সে অপরাধ করেছে, শুধু কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে বলবেন মায়ের কথা আমার মনে নাই। কি বলবে? মায়ের কথা মনে নাই, আমি খালাস দিয়ে দেব। যখন গাজী আব্দুর রশিদ কাঠগড়ায় দাঁড়িয়েছেন, কানে কানে গিয়ে বলছেন, আপনি শুধু বলেন মায়ের কথা মনে নাই। গাজী আব্দুর রশিদ সেই কি লেজ গুটানো মুজাহিদ, তিনি শুনে ধমক দিয়ে বলছেন, मेरे अमलनामा में कोई नेकी नहीं है, बल्कि रसूल को हुजू करने वाले उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुठलाना नहीं सकता हो। এই বেকুবরা, আমি দেখছি আজকে আমার আমলনামায় কোনো নেকি লেখা নাই। আল্লাহর নবীকে অপমান করেছে, এই দুশমনকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে, এই রক্তের দাগ আমার আমলনামায় লেগে আছে। मैं उसे कभी झुठलाना नहीं सकता, আমি এটাকে কখনো অস্বীকার করতে পারবো না। কি সাহস! গাজী আব্দুর রশিদের ফাঁসি হয়ে গেল শুধু রফুল আয়দান করার কারণে। মারজুর হোসাইন একজন একটা সুন্নাতকে প্রমাণ করার জন্য দিল্লির মসজিদে, জামে মসজিদে, কেন্দ্রীয় মসজিদে সালাত আদায় যখন আমি করছিলাম, তখন মনে পড়ছিল এই মসজিদেই রফুল আয়দান করে সালাত আদায় করছিলেন মাকদুম হোসাইন উর্ফে মারজুম হোসাইন, সাতক্ষীরার কৃতি সন্তান। যখন রফুল আয়দান করে সালাত পড়ে তার বন্ধু তালাত্তু হোসেন বলছেন, ভাই তুমি আজকে রফুল আয়দান করো না, কিন্তু দেখলে ইংরেজরা তোমাকে ধরে ফেলবে, তোমাকে ইংরেজদের দালালরা ইংরেজদের কাছে ধরে দিয়ে তোমাকে মেরে ফেলে দিবে। তখন ধমক দিয়ে বলেছিলেন, বলো কি তুমি, আমি আজকে রফুল আয়দান না করে মুনাফিক হয়ে মরবো, আল্লাহর নবীর সামনে মুনাফিক হয়ে দাঁড়াতে পারবো না। কি আপোষহীন মর্দে মুজাহিদ! রফুল আয়দান করলেন সালাতে, ধরা পড়ে গেলেন, ফাঁসির রায় হয়ে গেল। এই হলো ওয়াহাবিকে মেরে ফেলে দিতে হবে। ইংরেজরা এভাবে হাজার হাজার আলেমকে হত্যা করেছে রফুল আয়দান করার কারণে। যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, প্রথম আল্লাহু আকবার, তার ৪২ বিঘা জমি বাজেয়াপ্ত করে দিল সরকার, কিচ্ছু নাই। এবার তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। একবার না, দুইবার না, তাকে মারতে পারে না। মৃত্যুর ফাইসালা আসমানে হয়। মরজুম হোসেনকে মারতে পারল না, ৩ বারই ফাঁসির দড়ি ছিঁড়ে গেছে। নিঃস্ব মানুষ একটা বদনা নিয়ে চলে এসেছেন, শুধু সাতক্ষীরাতে চলে আসছেন, কিচ্ছু ছিল না। একটা সুন্নাত মানতে গিয়ে জীবনের সব কিছু কুরবানি করে দিয়েছে, ফাঁসিতে পর্যন্ত ঝুলেছেন। আর আজকে আহলে হাদিস ভাইয়েরা, কি অবদান রেখেছেন আপনি, কি করেন আপনি? একবার শুধু জোরে আমিন বলেছিলেন শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি এশার সালাতে আমিন জোরে বলার কারণে একবার আমিন জোরে বলে 1 বছর জেল খাটছেন। কয়বার? 1 বছর জেল খাটছেন।
মুজাহিদ মানুষ যখন তার দাড়ি কেটে দেওয়া হবে, ও আগে দাড়ি কেটে দে তার। আল্লাহু আকবার। তাদের মধ্যে কি চেতনা ছিল, অসম্ভব। যখন তাকে হত্যা করা হবে, দাড়ি পাল্লায় তোলা হলো। হত্যার আগে তার যা ওজন ছিল, হত্যার সিদ্ধান্ত ফাঁসির দেওয়ার পর সিদ্ধান্ত হওয়ার পরে মেপে দেখছে ওজন আরো 2 কেজি বেশি হয়েছে। কি বুঝলেন বলেন তো দেখি? ফাঁসি যখন হয়ে গেল তখন সমস্যরে আলহামদুলিল্লাহ পড়েছে। আলহামদুলিল্লাহ পড়ার উপরে মুজাহিদদের কি সাহস ছিল। মরার আগে যখন দাড়ি কেটে দিচ্ছে, মারছে এক থাপ্পড়, এই বেকুব, আমার রাসূলের সুন্নাহকে হাত দিবে না, আমাকে মেরে ফেলে দেন, মরার জন্য প্রস্তুত আছি, কিন্তু নবীর সুন্নাতকে হাত দিতে পারবো না। আপনারা বলতে পারবেন এটা? অথচ নিজের দাড়ি নিজেই কাটছেন, তাই না? নিজের দাড়ি নিজেই কাটছেন। এগুলো কিসের লক্ষণ? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোশ্চিন কালেও একজন ব্যক্তি এরকম হতে পারে না। আমি আজকে বলবো আপনাদের খুতবার শেষ মুহূর্তে এসে, বর্তমানে যে গণতন্ত্রের লুকোচুরি চলছে, জাতীয়তাবাদের যে লুকোচুরি চলছে, ধর্মনিরপেক্ষতাবাদের যে লুকোচুরি চলছে, আমি আপনাদের বলে এগুলো সব শয়তানি মতবাদ, এগুলো সব শয়তানি ভেলকিবাজি। এইগুলোর সাথে আপোষ করা যাবে না।